এরা আমার নজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা ও বোনেরা আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও আমার সাহাবীরা এরপরে দেখতে পাওয়া যাবে আরো একজন কন্যা এসে দাঁড়িয়ে যাবে, তার ছেলেটা এসে দাঁড়িয়ে যাবে, অবশেষে দেখতে পাওয়া যাবে তার পিতামাতা আসবে, তার পিতামাতা এসে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। ওই বান্দার 70 বছরের ইবাদতটা একে একে সবাই নিয়ে চলে যাবে। প্রতিবেশীকে বিনা কারণে গালি দিয়েছিলে, প্রতিবেশীকে বিনা কারণে মিথ্যা তহমত দিয়েছিলে, সেই মানুষগুলো এসে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ আমি জেনা করিনি, সমাজের বুকে আমাকে জেনা করে হিসাবে চিহ্নিত করা হয়েছিল, এর কৈফিয়তটা ওর কাছ থেকে নাও। বান্দার দেওয়ার মতো আর আমল কিছু থাকবে না। তখন এই জেনাখোরের যত গুনাহ তার ঘাড়ের উপরে চাপিয়ে দিয়ে জাহান্নামী করে দেয়া হবে। ও আমার সাহাবীরা, পৃথিবীর ভিতরে সব থেকে গরিব হলো এই ব্যক্তি যে 70 বছরের ইবাদত করার পরেও ঠিকানা হবে জাহান্নাম। এই ব্যক্তিটাই সব থেকে গরিব। আর শুধু নামাজ পড়লে হবে তো বাবা? কথা বলে না। শুধু নামাজ পড়লে হবে? রোজা করলে হবে? যাকাত দিলে হবে? সমাজে যাকাতের অধঃপতনে আমরাই ডেকে নিয়েছি, আমরাই সমাজের যাকাত। আজকে এই উত্তর রানীগাছির অনেক গরিব দুস্থ ফ্যামিলি আছে না নাই? কথা বলে না। অনেক ফ্যামিলি আছে তো দুস্থ গরিব যাদের খুব অভাবী সংসার আছে। তাহলে আমি শাহানাত যদি 50,000 টাকা যাকাত আমার টাকা থেকে বের হই, তাহলে আমার এই 50,000 যাকাতের টাকার প্রথম হকদারকে এ সমাজ করবে না। এ সমাজ করলে তো আমার প্রতিষ্ঠান চলবে না। কথা বুঝতে পারছেন না? এই রানীগাছির যাকাতের টাকার প্রথম ভাগদার আমি শাহনাজ। আমার রক্তের সম্পর্কের কেউ যদি অভাবী দুস্থ থাকে, প্রথম পাওনাদার হচ্ছে সে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? দ্বিতীয় পাওনাদারকে এই রানীগাছির কোন মানুষ যদি গরিব এতিম বেওয়া মিসকিন থাকে সে। তৃতীয় পাওনাদারকে এরপরই সাতারাটি, তাই তো নাকি? নাম ঠিক বলতিস তো নাকি? সাতারাটির পরে কি নজরুল নগর কিংবা লতার বাগান, এই গ্রামের মানুষ পাবে, এইরাম পরপর যাবে। কিন্তু এখন হচ্ছে কি, উত্তর রানীগাছির টাকা এক জামে একদম চলে যাচ্ছে কোথায়? সেই অমুক জায়গায় মাদ্রাসায়। কেন বলেন? কেন বলেন? অমুক হুজুরের সঙ্গে আমার একটু ঘষাঘষি আছে। কথা বলছেন না কেন? অমুক হুজুরের যদি এই প্রতিষ্ঠানে দেয়, তাহলে অমুক হুজুর বলবেন হ্যাঁ সত্যি আল্লাহ তোর কবুল করে। তার মানে অমুক হুজুরের সঙ্গে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কানেকশন আসতো। কথা বুঝে না? ডাইরেক্ট কানেকশন কার? আল্লাহর সঙ্গে পুরো কানেকশন আছে। আর আল্লাহ বলছে কানেকশন তার সঙ্গে থাকে যে ন্যায় পরায়ণ সত্যের উপরে অবিচল থাকে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ন্যায় কানেকশন কিরকম? আব্বাজান মেজলা হুজুর পীর কেবলার কাছে বসে আছি মিনাখা থেকে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মিনাখা থেকে একজন হাজী সাহেব আব্বা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজলা হুজুর পীর কেবলার কাছে এসেছেন খুব মহব্বত করে। হুজুর কেবলার জন্য দুটো খাসির মাথা ছিলে গোশত আর ওই বাগদা চিংড়ি, মোটা মোটা বড় বড় বাগদা চিংড়ি, কেজি 4-5 হবে, কেজি 4 থেকে 5 কেজি হবে, ব্যাগে করে এনেছেন। আব্বাজান হুজুর কেবলা চোখ বন্ধ করে, হুজুর কেবলা তো সব সময় চোখ অন্ধ হয়ে গেছিল বলে এই বসে থাকতেন মাথাটা হেট করে হেলান দিয়ে। হুজুর কেবলার সামনে হাজী সাহেব এসেছেন। আব্বা হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর সালামের জবাব দিলেন, কি খবর হাজী সাহেব, কি এনেছো? চিংড়ি মাছ আর ওই খাসির মাথার গোশ না? হ্যাঁ, আমি মেজে হুজুর খুব পছন্দ করি জানো। তবে তোমার আব্বা আম্মা বেঁচে আছে না? এই আল্লাহর ওলির আদেশ দেখে, তোমার আব্বা আম্মা বেঁচে আছে না? জি হুজুর। তাদের খাইয়েছো? একবার জোরে বলবেন না? জোরে হবে না? তাদেরকে খাইয়েছো খাসির মাথার গোশ আর ওই বাগদা চিংড়ি? না বাজে, যাও আজকে আর আমি নিলাম না, আজকে এই খাবারটা তোমার আব্বা আর আম্মাকে খাওয়াবে।
আল্লাহ যদি হায়াতে রাখে, আমি মেজু হুজুরকে, আল্লাহ তোমাকেও যদি হায়াতে রাখে, সুযোগ দিলে আল্লাহ তাআলা যদি তোমার সেই মওকা, সুযোগ, ক্ষমতা যদি দিয়ে থাকে, আমার জন্য একটু এনো। আমি মেজু হুজুর, তোমার ওই দেওয়াটা আমি মেজু হুজুরের জন্য হালাল। একবার জোরে বলুন। আল্লাহর ওলির কথা বলতিস, বলো। জানা যায় বিবিসির খবর, 40 থেকে 42 লক্ষ মানুষের সমাগম। একবার জোরে বলুন। হাজী সাহেব অত বড় জিনিস এনে, অত টাকা দামের জিনিস দিয়ে সব বাড়িতে চলে গেলেন। তার ঠিক 8 থেকে 9 দিন বাদে আবার এসেছে জিনিসটি। মুজাদ্দুজ্জামানের আওলাদের কাছে আনতেই মুজাদ্দুজ্জামান আর কোনো কথা বললেন না। মিজলা হুজুর পীর কেবলা বললেন, যাও বাবা হাজী জামশেদ সাহেব, তুমি এগুলো নিয়ে অল্প কিছু আমার জন্য রেখে বাকিগুলো মাদ্রাসার ছাত্রদের দিয়ে দাও। একবার জোরে বলুন। এই যে হক পাওনাদারের, হকদারের হক মেটানো, এটাই তো আল্লাহওয়ালা। কিন্তু রানী গাছের দান কোথায় যাচ্ছে? কথা বলে না। ওই জন্য আমি বুক ঠুকে আপনাদের বলে যাচ্ছি, শাহনাজ যদি দিনকে মহব্বত করে, হুজুরকে নয়, দিনকে যদি, শরীয়তকে যদি, নবীকে যদি ভালোবেসে থাকেন, আপনার এই রানী গাছের টাকা প্রথম আগে রানী গাছের মানুষের কাছে আগে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলে। মুসলিম সমাজ ধোঁকা খাচ্ছে আমাদের দ্বারা, আর আমরা ধোঁকা দিতেই তো প্রস্তুত। বিভিন্ন কোয়ালিটির ধোঁকা, ধোঁকার আবার কোয়ালিটি বেরিয়েছে। কথা বুঝতে পারছেন? দান করছে 500 গ্রাম আলু, ছবি হচ্ছে 600। কথা বুঝতে পারে না, আমরা বুঝতে পারছেন না নাকি? দান করছে 2টো কলা আর একটা পাউরুটি আর একটা সিদ্ধ ডিম, দিচ্ছে 15 জন। কথা বুঝতে পারেন না? ওই কলা রুটি, পাউরুটি আর ডিমটা তুলে দিচ্ছে একজনের হাতে। কজন মিলে? 15 জন মিলে, যেন মনে হচ্ছে দুনিয়া চাগি ওর মাথার উপর দিচ্ছে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। এই যে জালিয়াতি, এই যে শয়তানি, জাতিকে ধোঁকা দেওয়া অন্য কিছু নয়, সম্পূর্ণ পৃথিবীর জমিনে নিজের ইগোকে বাড়ানোর লক্ষ্যে এই কাজগুলো হচ্ছে। তোর ওই কাজে শয়তান পর্যন্ত পেচ্ছাপ করে। এই কথা ঠিক না ভুল জোরে বলে। আমাকে বলা হয়, তুই কি করেছিস, করে দেখা। ভাই দেখানোর জন্য তো আসিনি দুনিয়ায়। এই কথা ঠিক না ভুল জোরে বলে। দেখানোর জন্য দুনিয়ায় আল্লাহ পাঠায়নি। দেখাবো কি রে, মানুষ দেখে নেবে। কথা ঠিক না ভুল জোরে বলে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা আমি বাড়াবো না। আল্লাহ তাআলা কোরআনে ওই জন্য জানিয়ে দিলেন, সব আলেমের কাছে নয়, সব আলেম কিন্তু আমার ওয়ারিস নয়, সব আলেমের কাছে নয়, ওই আলেম বান্দার কাছে তুমি যাও, ওই আলেম উম্মতের কাছে যাও, যার কাছে গেলে আমি নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে, হক পাওয়া যাবে, সত্য পাওয়া যাবে, ন্যায় পাওয়া যাবে, ন্যায় বিচার পাওয়া যাবে, মজলুমের পাশে দাঁড়ানোর রাস্তা দেখা যাবে। যে পৃথিবীর জমিনে পাওনাদারের পাওনাটা মিটিয়ে দিতে পারে, ওই ব্যক্তির পাশে তোমরা যাও। শুধু কোরআন হাদিস জানে, কোরআন হাদিস পড়তে পারে, সমাজের বুকে নসিহত করে বেড়ায়, অথচ তার জীবনে কোনোদিন বাস্তবায়িত করতে পারে না। ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই বান্দার কাছে যাস না। আমার আবু বকরের কাছে আমার রুহুল আমিন যেমন গিয়েছিল, আমার রুহুল আমিন আলেম ছিল, আমার আবু বকর আলেম ছিল, আমার রুহুল আমিন কিন্তু গিয়েছিল আমার আবু বকরের কাছে। আমার আবু বকরের কাছে আমার রুহুল আমিন যাওয়ার পরে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি ক্ষমতা, আমার হাবিবের দিদার তার নসিবি করে দিয়েছিলাম। সবাই আলেম, আপনারাও আলেম বলো। সবাই আলেম। কেউ 1 পয়সার আলেম, কেউ 2 পয়সার আলেম, কেউ 3 পয়সার আলেম, কেউ 4 পয়সার আলেম, কেউ 5 পয়সার আলেম, কেউ 10 পয়সার আলেম, কেউ 12 আনার আলেম, কেউ 8 আনার আলেম, কেউ 16 আনার আলেম, কেউ 1 টাকার আলেম। আলেম সবাই।
কথা বুঝতে পারেন না। আলেম সবাই, কিন্তু সব আলেমের কাছে আল্লাহ এবং রসুলের সন্ধান পাওয়া যায় না। সব আলেমের কাছে আল্লাহ এবং রসুলের সন্ধান পাওয়া যায় না। ওই আলেমদের সোহবতে থাকুন, যে আলেমদের কথা থাকবে স্ট্রংলি, সোজা সাপটা। ওই আলেমের কাছে সোহবতে যাও, যার কথাবার্তারা আল্লাহর জামানদি সন্তুষ্টের চিত্তে কথা বলে, আত্মকেন্দ্রিক নয়। ওই আলেমের কাছে তোমরা যাবে যার ভিতরে অহংকার অহমিকা থাকবে না, তাকাব্বারি থাকবে না, বড়ত্বাই থাকবে না। ওই আলেমের কাছে তোমরা যাও যে আলেমের সোহবতে গেলে রাসূলুল্লাহর আদর্শগুলো তাকে দেখে সহজেই পাওয়া যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না, আর একটু জোরে বলুন। মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ কমে গেছে, বলো বাবা, একটু আওয়াজ দিয়ে বাপ, আওয়াজ দিয়ে। ওয়ালা আলে। দেখা দাও রাসূলুল্লাহ, ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু জোরে বলো। ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? দেখে লো রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবা, পড়েন। ওয়ালা আলে। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দাও, আওয়াজ দাও। ওয়ালা আলে। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। এখন আমি জিজ্ঞাসা করছি, নজওয়ান যুবক ছেলেরা, এরা ভুল একটা করেছে, এসে আমি জানতে পেরে এদেরকে হদ্দ দোয়া দিয়েছি। ভাই, যদি মনে হয় তোদের গদল দরকার, গদল, গজল আলাদা আলাদা, আর গদল আলাদা বলো। গদল গদল বুঝতে পারছেন না? হ্যাঁ, যেটা কালকে হয়েছে ধুমপকাপক। যদি এরকম দেওয়ার ইচ্ছা থাকে
আলেমদের দাওয়াত দিবি নি, বিশেষ করে আমার। যদি মনে হয় মেয়ে লোক দরকার তাহলে মেয়ে লোক ভাড়া কর, আর যদি মনে কর না শরিয়ত জানার দরকার আছে, শরিয়তকে বোঝার দরকার আছে, মদ্দালোক দরকার, তাহলে আলেমদের দাওয়াত দিস। যারা গজল গায় এদের দিকে 5টা জিনিস লক্ষ্য করতে হবে। কটা? কথা বলে না। গজল আমিও তো গাইলাম। এদের দিকে 5টা জিনিস লক্ষ্য করে দেখতে হবে, 5টা জিনিস আছে কিনা ওর ভেতরে। নাম্বার 1, নামাজের পাবন্দি কিনা। মেয়ে ছেলে তো গাওয়াই যাবে না, ওদের জন্য বলছি না, পুরুষদের। মেয়ে লোক স্টেজে তোলা মানে জানবেন রিজার্ভেশন কনফার্ম, একটা জাহান্নামের টিকিট আমার হাত জন্য বরাদ্দ হয়ে গেছে। পুরুষদের জন্য বলছি, যে পুরুষগুলো গজল গায় তাদের ভিতরে 5টা বৈশিষ্ট্য থাকতে হবে। কে বলছে? আল্লামা হুজুর। নাম্বার 1, নামাজের পাবন্দি কিনা, সুন্নত মোতাবেক ও প্রকৃত পক্ষে চলাফেরা করে কিনা। নাম্বার 3, গজল গাওয়ার সময় অন্য কমিউনিটির সুরটা নকল হচ্ছে কিনা। তার মানে অন্য সুর, গানের নকল হবে না। 4 নাম্বার, খোল্লাম খোল্লা মহিলাদের সামনে ওপেনিং ভাবে গজল গাইতে পারবে না। 5 নম্বর, কতটা খোদা ভীতি ওর ভিতরে, আল্লাহ এবং রসুলের মহাব্বাত অন্তরে নিয়ে গজল গায়। যদি আল্লাহ এবং রসুলকে মহাব্বাত করে অন্তরে নিয়ে গজল গাইতে পারে, তাহলে এই 5টা শর্ত তার ভিতরে রেখে তবে স্টেজে গজল গাওয়ার অনুমতি দেয়। আমি শুধু দেখি যারা শিল্পী, ওদের নাম রেখে শিল্পী, এমন ড্রেস পরে এসতেছে, মেয়ে ছেলে কাপড়েরা ফেড়ে ফেল দিচ্ছে। দেখি কথা বলছেন না কেন? মেয়েদের আড়ালে একটা প্যান্ডেল করে দিয়েছে, শুধু শিল্পী লেসতেছে, সেই লাইট ফুটতেছে, জামা যেন ও নেচতেছে, জামা যেন নেচতে, পুরো নেচতে, চকমক করে ড্যান্স দিচ্ছে। মেয়ে ছেলে রাবেয়া শানা টানা দেখবো, কি ও। আর ওদের দেখবেন গজল যারা গায়, আমাদের সামনে সুন্নত বড়, ওদের সব পেছনে সুন্নত বড়। কেন বলেন দিন? মেয়ে পটাবে। কথা বুঝতে পারছেন না নাকি? এই কথাগুলো ওপেনিং ভাবে তুলে ধরার কারণে বহু শিল্পী গোষ্ঠী, হারাম গোষ্ঠী টোটালটাই আমার বিরুদ্ধে কিন্তু অপপ্রচার চালায়। তবুও শাহনাজের জবান কিন্তু আল্লাহ এখন অটুট রেখে দিয়েছে, চলবে। আজকে একজন আমাকে কমেন্ট করলেন, তোর কি লজ্জা হয় না? তা আমি তার কমেন্টে লিখেছি, লজ্জা হবে সেই দিন যেদিন জমিনে আর থাকবো না। কথা বুঝতে পারে না, কথা বুঝতে পারছেন না? আমার নওজওয়ানেরা, যুবকেরা শোনেন, নাম্বার 1, ওয়াজ মাহফিল শরিয়াতের মজলিসগুলো মহিলারা ওপেনিং ভাবে পুরুষদের সামনে বসে শিক্ষা নিতে পারবে না। কথা বুঝতে পারছেন না? যদি মুসলমান হন, এখনো দলিল আছে কি? মদিনা শরীফে আমার রাসূলুল্লাহর রওজা মোবারকের সঙ্গেই তো আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর ছিল, হুজরা মোবারক, যেখানে রাসূলুল্লাহ শুয়ে আছেন। ওই ঘরের ঠিক দক্ষিণ সাইডে একটি জায়গা, যেখানে একটা দরওয়াজা করা আছে, আরবিতে লেখা রয়েছে বাবে আন-নিসা, মহিলাদের প্রবেশদ্বার। অন্যান্য দরওয়াজা আছে ঢোকার জন্য পুরুষদের জন্য, শুধু মহিলারা প্রবেশ করবে, সেই সাইটে মহিলারা থাকবে, নামাজ পড়বে, রাসূলের নসিহত শুনবে, তার জন্য আলাদা স্পেশাল রাসূলুল্লাহ দরওয়াজা বানিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? নবী কি শিক্ষা দিয়ে গেলেন? আমি নবী হতে পারি, বেগুনা মাসুম, আমার আগের পরের পিছনের আগের কোনো গুনাহ নেই, কিন্তু আল্লাহ রসুল দেখিয়ে গেলেন পর্দা সকলের জন্য ফরজ। একবার জোরে বলুন। তুমি হুজুর হয়েছো, হুজুর, তোমার হুজুরুমি বের করবে দেবে, তাহলে খেয়াল থাকবে তো। ছেলের একটা ভুল করে ফেলেছে, ওদের একটু আমি বকা দিয়েছি, আপনাদেরকেও বোঝানোর দরকার আছে না? না, এরা যদি ওই রকম মেয়ে লোক ভাড়া করে আর ওই রকম বেনামাজি মেয়েলে ঘরে যে সমস্ত শিল্পী, ওদের যদি এইসব গ্রামে ঢোকায়, টোটাল চাঁদা দেওয়া বন্ধ করে দেবেন। তোদের টাকা দিয়ে করে যা,
কথা বুঝতে পারছেন না নাকি? এই আমার সঙ্গে সহমত তো নাকি? আর যদি সাপোর্ট করেন তাহলে জানবেন রিজার্ভেশন টিকিট কেটেছেন আপনি কিসে? জাহান্নামে। কোনো সন্দেহ নেই, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। বাবাজি বলেন কোন সোনার মানিক আছেন? দেখুন এই কথাগুলো বললে আমারই লস, এদের রাগ হচ্ছে, এরা দাওয়াত দেবে না, আমারই লস তো। কিন্তু আমি বললাম কেন? ভালোবাসি তাই। যদি আপনাদের শত্রু হতাম, যা করছিস করে গিয়ে আমার মালটা দে, এটা শত্রুর কাজ। বন্ধুর কাজ কি? বন্ধু বিপদে পড়েছে, রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু বকর এসে জান দিয়ে বন্ধুর জান বাঁচানোর চেষ্টা করেছে। নিজে বেহুশ, আবু বকর বেহুশ, নিজেও বেহুশ। রাসূলুল্লাহর জ্ঞান ফিরেছে, আবু বকরের জ্ঞান ফিরেছে। রাসূলুল্লাহ বললেন, কাইফা আবু বকর, আমার আবু বকর কেমন আছে? আবু বকর বলছে, কাইফান নবী, আমার নবী কেমন আছে? একবার জোরে বলুন। এই তো শিক্ষা দেয় ইসলাম। আমি আমারটা বুঝেলে চলে যাব, আপনারা বুঝেছেন কই? তাই বুঝিয়ে রেখে গেলাম, এতে আমার স্বার্থ নেই। ব্যক্তিগত স্বার্থের উপরে আমি কথা বলি না। আগামী দিনেও যেন আল্লাহ বলার সুযোগ না দেন। বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন। ভাইরা জলসা দিয়েছে, ভালো জিনিস, কথা ঠিক না ভুল? জোরে বলেন। ভুল হতে পারে, মানুষ মাত্রাই ভুল হতে পারে, হওয়া স্বাভাবিক। এরা শুধরে যাবে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দেবে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তো আগামী বছর এই জলসা মাহফিলের জন্য কোন সোনার মানিক আছেন বলেন তো? ভাইজান, আমি আমার মেহনতের পরিশ্রমের হালাল টাকা থেকে 2000 টাকা দেবো। নামটা লিখে দেবেন। একজন হাত উঁচু করেন যে ভাইজান আগামী বছর এই মাহফিলের জন্য আমি 2000 টাকা বরাদ্দ দেব। मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत पे नबूवत पे जान अपनी लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत पे नबूवत पे जान अपनी लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता। हम सार कटा देंगे मुस्तफा के लिए, जान अपने के लिए, नो आका के लिए। हम सर कटाएंगे मुस्तफा के लिए। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत पे नबूवत पे जना अपने लुटाएंगे। नारे तकबीर। माशाअल्लाह माशाअल्लाह।